সুইটি, এই নে তোর কাবিনের 5 লক্ষ টাকা। তাহলে শেষমেশ তুমি আমাকে 5 লক্ষ টাকা দিয়েই দিলা? হ্যাঁ, তোকে তোর কাবিনের 5 লক্ষ টাকাই দিয়ে দিলাম। কাবিনের টাকা বুঝা পাইছর? হ্যাঁ, আমি আমার খাবিনে 5 লক্ষ টাকা পেয়ে গেছি। আর শোনো, আজকে থেকে আমি তোমাকে মনে প্রাণে স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম। আসো আসো, ভিতরে আসো। এই থাম, ভিতরে যাবো আমি, তুই না। আর তুই কাবিনের টাকা বুঝা পাইছর? আর এই টাকা নিয়ে তুই সংসার করবি। তুই এই টাকা নিয়ে তুই একদম আমার বাড়ি থেকে বাইর হ। যা যা, আমার বাড়ি থেকে বাইর হ। আরে, এটা তুমি কি কইতাছো? আমি তোমার কাছে কাবিনের টাকা চাইছি, এটা ঠিক আছে, কিন্তু আমি তোমার সংসার ছেড়ে তো যাওয়ার জন্য বলি নাই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। এই শুন, তোর সাথে আমার সাথে কোনো ভালোবাসার কোনো সম্পর্ক নাই। তোর আর আমার মধ্যে সম্পর্ক হচ্ছে শুধুমাত্র এই কাবিনের টাকার। এই তুই কি জানস, এই তোর এই কাবিনের 5 লক্ষ টাকা জোগাড় করতে যায় আমার কত বড় ক্ষতি হয়েছে? বাজারের দোকানটা বিক্রি করতে হয়েছে, আর এই বাড়িটাও বন্ধক দিতে হয়েছে। এখন তুই টাকা বুঝা পাইছস, তুই আমার বাড়ি থেকে বাইর হ। তোর আর আমার বাড়িতে কোনো জায়গা নাই। তুই এই টাকা নিয়েই সংসার কর। তুই আমার বাড়ি থেকে বাইর হ। এই এসব তুমি কি বলতেছো? আর বাবা, আপনার ছেলে এসব কি বলতেছে? আপনার ছেলেরা একটু বুঝান না। আমি তো এই সংসার করতে চাই, আমি তো এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাইতে চাই না। আর আমি কোথাও এই বাড়ি ছেড়ে যাবো না। আপনার ছেলেরা একটু বুঝান বাবা। শোনো বৌমা, আমি আর এইসব নিয়ে কোনো বুঝাইতে পারবো না, কারণ তোমারে আমি অনেক বুঝাই আছি, অনেক কথা কইছি তোমারে, কিন্তু না, তোমার কাবিনের টাকা চাই, এখনই টাকা চাই। কিন্তু আমি তো চাইছিলাম যে তোমারে আমার ছেলে কিছুদিন পরে টাকাটা দিব, একটা বাস করিয়া একা তোমার টাকাটা দিব, না দিত না, কিন্তু না, তুমি মানো না। এখন জানো তোমার এই কাবিনের টাকার জন্য আমার ছেলের কি হয়েছে? আমার বাজারের ব্যবসা বাণিজ্য সব শেষ, এই বাড়িও বন্ধক দেওয়া লাগছে। আরো চাও তুমি এই সংসার করতে না? তোমাকে এই সংসারে রাখার জন্য আমি আমার ছেলেকে কোনো কিছু বলতে পারবো না। আমার ছেলে যে ডিসিশন নিবে আমিও সেই ডিসিশনে মত প্রয়োগ করবো। হ্যাঁ, আমার বাবা একদম ঠিক কথা বলছে। আমি তোকে আর এই বাড়িতে এক মুহূর্ত রাখবো না। তুই এখনই আমার বাড়ি থেকে বাইর হ, বাইর হ তুই। আরে বাবা, তুই চলে আইসস? কই কই তোর কাবিনের 5 লাখ টাকা কই দে। আমি জীবনও 5 লাখ টাকা একসাথে দিই নাই। দে দে, টাকাড়ি দে, টাকাড়ি দে। কই টাকা কো? ভাই, কাবিনে 5 লাখ টাকা নিয়ে আসতেছিলাম, রাস্তার ছিনতাইকারীরা নিয়ে গেছে। এই কি কইতেছিস তুই? কাবিনের 5 লাখ টাকা নিয়ে গেছে মানে? তুই কাবিনের টাকা নিয়ে গেছিস, তুই এনে আইসস কেন লাগিয়া? আরে ভাই, এটা তুমি কি কইতাছো? তোমার কথা আর বাবির কথা শুনলেই তো আমি কাবিনে 5 লাখ টাকা ওই জায়গা থেকে নিয়ে আমি নিজের সংসার চাইরে এই জায়গায় আসলাম। আর এটা তুমি কি কইতাছো ভাই? এই তোরে আমি কইছি সংসার ছেড়ে আইতে, তোরে কইছি কাবিনের টাকা লইতে। কাবিনের টাকা যেই তো আনতেছস না, তুই এনে কে লেগে যাও, তিনি বইবে খাইবে। তোর এনে সরকারি কোনো বইবে খাওয়ার নাই, বুঝছস? যেদিকে তাইছ সেদিকে যা, আমার বাসাতে বাইরে। বাবার যেটুক জায়গা রেখে গেছিন, এটা বেটা আমার নামে কালোরে দিয়ে গেছে, তোর নামে কিচ্ছু নাই। তোর এক শূন্য আমি বয়ে বয়ে খাইতাম না, যা বাইরে বাইরে হচ্ছে আমার বাড়িতে। ভাই, আমি আর কই যাই ভাই? তুই কই যাইবে, কি করবে, এটা তোর ব্যাপার। কে ডিভোর্স দেওয়ার সময় মনে আসিস না আমার স্বামীরে সাইরে থুয়ে আইলে আমি কই যাই, আমি কি করবাম, সেই সময় তো ঠিকই সাইরে থুয়ে আইত। টেহাল্লো ভেজা বাইরে বাইরে তুই। শফিক, শফিক, এই দাঁড়ান, আপনি কই যাইতেছেন? আপনি কে? আমি কে মানে? এবারই তো আমার। আরে, এই বাড়ি আপনার মানে? আমি তো শফিকের ওয়াইফ, আর এই বাড়ি তো আমাদের। ও আচ্ছা, তাহলে আপনি সেই লোক যার কারণে এই বাড়িটা শফিক ভাই আমার কাছে বন্ধক রাখছিল। শুনেন, আপনাকে কাবিনের টাকা দিতে যায়া শফিক ভাই এই বাড়িটা আমার কাছে বন্ধক রাখছিল, আর আপনি চলে যাওয়ার পরে উনি পুরা বাড়িটা আমার কাছে বিক্রি করে দিছে। আপনি আমার বাড়ি থেকে চলে যান। আপনার ছায়া আমার বাড়িতে আমি দেখতে চাই না। আপনি যান, যান তো। আপনার মতো মহিলা আমার বাড়ির আশেপাশে থাকলেও আমার পাপ হইব। যান। আচ্ছা ভাই, আমি চলে যাইতেছি, কিন্তু আমাকে একটা কথা বলবেন। শফিকটা কোথায় গেছে এটা একটু বলতে পারেন? না না না, আমি জানি না। আপনি আমার বাড়ির সাথে যান তো, যান। আইসে না।